আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউবে কিভাবে আমরা শর্ট ভিডিও আপলোড করব। তো আমরা জানি যারা আসলে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে, তো তাদের ক্ষেত্রে যারা লং ভিডিও আপলোড করে, এই লং ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলের যে গ্রো বা চ্যানেলের যে সাবস্ক্রাইবার, চ্যানেলের যে ওয়াচ টাইম, সেটা পেতে কিন্তু একজন ইউটিউবারকে কিন্তু অনেক বেগ পোহাতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাদের জন্য সুযোগ এবং সুবিধার যে বন্দোবস্ত করেছে সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। তো এই সুযোগটা কী? যে আপনি কিন্তু আপনার লং ভিডিও আপলোড করে যদি আপনার চ্যানেলকে গ্রো না করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিকল্প পদ্ধতি হিসেবে আপনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করে কিন্তু আপনার চ্যানেলের গ্রো, চ্যানেলের ওয়াচ টাইম, চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করতে পারেন অতি সহজে। তো আপনারা একটা বিষয় জানেন যে ইউটিউবের যে লং ভিডিওগুলো, এই লং ভিডিও থেকে কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওর কিন্তু রিচটা কিন্তু অনেক বেশি, এবং যার মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে ফিল আপ করতে পারেন অতি সহজে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইউটিউবে আপনি শর্ট ভিডিও আপলোড করবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি যে আমার ইউটিউবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আমি এখন শর্ট ভিডিও আপলোডটা কীভাবে করব। তো আমি আমার ইউটিউব আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের নিচের দিকে যে প্লাস বাটন, এই প্লাস বাটনের উপর আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট শর্ট, এই ক্রিয়েট শর্টের উপর আমি আবার ক্লিক করছি। তো ক্লিক করার পর জাস্ট আমার ক্যামেরাটা অন হয়ে গেল। এখন ক্যামেরা অন হয়ে গেল, তো এখন এখানে এই যে শর্ট ভিডিওটা তৈরি করবে, এই শর্ট ভিডিওটা কি আমি আমার লাইভ শর্ট ভিডিও তৈরি করব, না আমি আমার মোবাইল থেকে এডিট করা কোনো ভিডিও আমি শর্ট ভিডিও তৈরি করব? তো দুটোই কিন্তু আমি একই পদ্ধতিতে করতে পারি। তো এখন যদি আমি আমার মোবাইল থেকে আপলোড করি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে নিচে আমার একটা ছবি, মানে আমার গ্যালারির থেকে একটা ছবি প্রদর্শন করছে জাস্ট নিচে ক্যামেরার অনের এখানে হাতের বাম দিকে। তো এখানে আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমার যে গ্যালারি, সেই গ্যালারিটা চলে আসলো। তো আপনাদের জ্ঞাতার্থে আমি বিষয়টা বলে রাখি, যখন এই শর্ট ভিডিওটা আপলোড করবো তখন কিন্তু আমার যে স্ক্রিন রেকর্ড, এই স্ক্রিন রেকর্ডটা কিছুটা সময় বন্ধ হয়ে যাবে, মানে এটা বন্ধ হয়ে যাবে, আবার এটাকে অন করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে আমার শর্ট ভিডিও 53 সেকেন্ডের একটা শর্ট ভিডিও আমি এখান থেকে ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে আমি যে কাজটা করলাম, এই কাজটা করার জন্য যে আমার যে স্ক্রিন রেকর্ড সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে আবারও ওপেন করছি। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যখন ওপেন করলাম তখন নিচে এখানে কিন্তু ডান করা আছে। তো যখন আমি ডান করছি আমার ভিডিওটা কিন্তু এখান থেকে প্রসেস হচ্ছে। অবশ্যই এখানে আপনাদের জ্ঞাতাতে ফাঁকে বলে রাখি যে শর্ট ভিডিওর লেন্থ কিন্তু 60 সেকেন্ডের কম। আপনাকে যদি শর্ট ভিডিও তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে সেই ভিডিওটা 60 সেকেন্ডের কম। তো আপনি এই প্রক্রিয়া ভিডিও আপলোড করলে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আপনার ভিডিওর বড় ছোট এটা কিন্তু সবই করতে পারবেন। আপনার ভিডিওকে আপনি সাইজ করতে পারবেন, আপনার ভিডিওকে আপনি কত সেকেন্ড দেবেন সেটা কিন্তু আপনার এই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখান থেকে আপলোড হয়ে গেল। তো আপলোড হয়ে যাওয়ার পর হাতের নিচের হাতের ডান দিকে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। তো আমি এই টিক চিহ্নের উপর ক্লিক করছি। তো যখন টিক চিহ্নের উপর ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিওটা আপলোড হয়ে গেল। তো এখান থেকে যদি আমি সাউন্ড বসাতে চাই, যদি টেক্সট লেখাতে চাই, টাইমলাইনে অ্যাড করতে চাই, ফিল্টার চেঞ্জ করতে চাই, তো সব কিছু আমি এখান থেকে করতে পারবো। তো যেহেতু আমি এগুলো করবো না, জাস্ট আমি এখান থেকে উপরে নেক্সটের উপর ক্লিক করবো। তো নেক্সটের উপরে যখন আমি ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন নেক্সটের উপর ক্লিক করলাম তখন আমার ভিডিওর এই ক্যাপশন ইউজ শর্ট। তো এখন আমি এই ক্যাপশন দেবো যে আমি কোন বিষয়ে আসলে ভিডিওটা বানালাম। যেমন হাউ টু মেক শর্ট ভিডিও দেওয়ার পরে এখান থেকে অবশ্যই মনে রাখবেন যে আপনার টাইটেলে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে শর্ট লিখে দিতে হবে। তো শর্ট লিখে দিলাম। তো শর্ট লিখে দিয়ে এখান থেকে আমি সিলেক্ট অডিয়েন্স নো ইট ইজ মেডস ফর কিডস, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার লোকেশন যদি আমি এখান থেকে দেই, তো আমি আমার লোকেশন যদি এখান থেকে দেই, আমি লোকেশন দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই ভিডিওটা পাবলিক হয়ে গেল। এখন এখান থেকে আপলোড শর্ট, এই আপলোড শর্টের উপর আমি ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপলোড শর্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শর্ট ভিডিও আপলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা আমাদের শর্ট ভিডিও আপলোড করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।